আপনি যতই সুন্দর করেন না কেন বিল্ডিংয়ের কাজ, কিন্তু রান্নাঘর সুন্দর না করলে এই মহিলারা খুশি হয় না। আর দেখুন, রান্নাঘরে সব কিছু রেডি রাখতে হয়। যে কথাটি বলতে চেয়েছিলাম, যেখানে চুলা থাকবে সেখানে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে নিচে 6 ইঞ্চি পর্যন্ত নিচে করতে পারেন, যাতে চুলো বসালে রান্না করতে সুবিধা হয় মতো। আর একটা জিনিস যে কথাটি বলছিলাম, এখানে গর্ত রেখে দেবেন। যদি এভাবে গর্ত রেখে দেন তাহলে আপনার বেসিনের যে ডাব্বাটা আছে ডাব্বাটা নিচে চলে যাবে। তার এখানে টাইলস লাগালে একদম লেভেল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে কীভাবে বেসিনের জায়গাটা একদম নিচু করা হয়েছে, চুলের জায়গাটা নিচু করা হয়েছে এবং 3টে স্ল্যাব দেওয়া হয়েছে। কারণ মহিলারা খুশি হবে রান্নাঘরের কাজগুলো দেখে। প্রতিটা রান্নাঘর আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটু লজুর আলোর জন্য দেখা কম যাচ্ছে। সবগুলো কিন্তু ওই 3 ইঞ্চি নিচে যেখানে চুলো বসবে এখানে। আর এখানে যে গর্তটা বলছিলাম, এগুলো ইটগুলো খুলে ফেললে গর্তটা হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর নইলে আপনার বেসিনটা উপর হয়ে যাবে। কারণ বেসিনের যে গর্তটা থাকে, ডাব্বাটা নিচে নেমে গেলে যখন টাইলস বসাবেন সবগুলো খুব সুন্দর লাগবে। দেখুন, যে কথাটি বারবার আমি বলতে চেয়েছিলাম, রান্নাঘর সুন্দর হয়েছে, আপনার কাজের মূল্যায়ন করবে মহিলারা। খুব সুন্দর কাজ করেছেন, কারণ মহিলারাই পছন্দ করে রান্নাঘর। 8 প্লাইডের 8টা রান্নাঘর তুলে ধরার চেষ্টা করতেছি আমি আপনাদের সাথে। দেখুন খুব সুন্দরভাবে স্ল্যাবগুলো জমানো হয়েছে। এগুলো যখন টাইলস লাগাবে, এই কভার করবে, বক্স করবে, তাহলে খুব সুন্দর লাগবে। সেম টু সেম দেখেন রান্নাঘরের জায়গাটা খুব সুন্দর। আসলে যে কথাটি বলতেছিলাম, রান্নাঘরের কাজ করার সময় বিশেষ করে চুলার লাইনটা নিচে রাখতে হয়। আর বেসিনের ডাব্বাটা যদি আপনি সঠিক নিয়মে দিতে পারেন তাহলে খুব সুন্দর হয়ে যাবে কাজ। আপনাদেরকে ইতিমধ্যে 3টে তুলে দেওয়ার চেষ্টা করছি, আরও 4টে আছে, এক একটা এক এক ডিজাইনের। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের জন্য ভিডিওটা আস্তে আস্তে করতে থাকি। এটা হচ্ছে 4 নম্বর। এখানে উপরে এখনও স্ল্যাব দেওয়া হয় নাই। এটা অন্য ডিজাইন দেখুন, কিন্তু চুলা আর বেসিনের জায়গাটা আপ ডাউন থাকবে সব কাঠিতে। দেখুন খুব সুন্দরভাবে এগুলো করা হয়েছে। আসলে আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি, আমরা চেষ্টা করি বিল্ডিং নির্মাণ কাজগুলো সুন্দর করে শেষ করে মালিককে বুঝিয়ে দেওয়ার। এই পর্যন্ত আমাদেরকে 4 নম্বর দেখানো হয়েছে কিচিং রান্না। এখানে দেখুন, এটা রান্নাঘর। সব কিছু একই নিয়ম। ওই এটা নিচে দেখুন, এটা 7,500 স্কোয়ার বর্গফুটের একটা টাওয়ার। 7,500 স্কোয়ার বর্গফুট। ওইখানে 8 ফ্লাইট। প্রতিটি ফ্লাইট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। বিশেষ করে আজকে শুধু রান্নাঘরের নিয়ে কথা বলতেছি। রান্নাঘরের কাজ সবগুলো খুব গুরুত্ব সহকারে করতে হয়। আপনাদেরকে 6 নম্বর পর্যন্ত দেখাইলাম। দেখুন খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। আসলে পানির লাইন, টপ এবং ওয়াটার লাইন, গরম লাইন সবগুলো রান্নাঘরে খুব প্রয়োজনীয়। কারণ মহিলারা যাতে রান্নাঘর থেকে বের হতে না হয়, সব কিছু ওখানে করতে পারে। সব কিছু এরকম গোছানো করতে হয়। এই 7 নম্বর আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। 7টা 7 রকম। দেখুন এখানে নিচে 7টা 7 রকম রান্নাঘর হয়ে আছে। আসলে জায়গা বুঝে রান্নাঘরের কাজগুলো করতে হয়। এখানে 2টা বেডরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে, অ্যাটাচ ব্যালকনি রয়েছে। দেখুন
অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ ব্যালকনি, একটা হলো খোলা, এটা খোলা বাথরুম, সবাই ব্যবহার করবে। এখানে খুব সুন্দরভাবে ক্যাবিনেট বক্স রয়েছে, ব্যালকনি রয়েছে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সব মিলিয়ে খুব সুন্দর কাজগুলো গোছানো করা হয়েছে। এখন আপনাদেরকে 8 নম্বর ফ্লাইট এবং 8 নম্বর কেসিংয়ের কাজগুলো দেখাবো। এটা বড় ফ্লাইট, এটা 3টা বেড, 3টা বেডরুম আছে এবং 3টা টয়লেট আছে, একটা রান্নাঘর এবং সব ব্যালকনিও আছে 3টা। এটাতে দেখুন খুব সুন্দরভাবে করানো হয়েছে। ফ্ল্যাটগুলো দেখানো হলো কিচেনের মাধ্যমে, আপনাদেরকে এই ফ্ল্যাটগুলো দেখানো। এটা হলো রান্নাঘর, দেখুন অন্ধকার, কাজগুলো করা হয়েছে এই জন্য। দেখুন স্ল্যাবগুলো দেখুন, আসলে সব মিলিয়ে আমি কাজগুলো গোছানোভাবে করার চেষ্টা করেছি। আমার মিস্ত্রির কাজগুলো ঠিকমতো করছে কিনা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি। এই বিল্ডিং নির্মাণ কাজের যাবতীয় কাজ আমাদের ইউটিউব, ফেসবুক পেজের মধ্যে রয়েছে, আপনারা ইচ্ছে করলে ভিডিওগুলো দেখতে পারেন। সব টয়লেট রয়েছে, খুব সুন্দর ফ্ল্যাটগুলো করা হয়েছে। এটা ড্রয়িং রুম, ডাইনিং রুম একটাই। দেখুন বয়েড রয়েছে, আলু বাতাসের জন্য বয়েড, খুব সুন্দর। ভিডিওটা বেশি বড় করলাম না, আপনাদের যাতে কষ্ট হয়, শুধু গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বেশি বড় হলে অনেকে দেখতে চায় না। সিঁড়িঘর, সিঁড়ির সাথে রয়েছে লিফট, 2টা লিফট রয়েছে সিঁড়ির সাথে এবং সিঁড়িও অনেক বড়, 5.5 ফিট। সিঁড়িগুলো অনেক বড়, খুব সুন্দর বাচ্চা আসলে গোছানো করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিওটি দেখবেন, মন্তব্য করবেন এবং সেই মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আপনার ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার দিয়ে রাখবেন, হয়তো আপনার যে কোনো সময় কাজে আসতে পারে। এগুলো দেখে দেখে আপনি আপনার বাড়ির নিজের কাজটাও বুঝে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।